আজকে আমরা এই ক্লাসে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে সিলেবাস সেখান থেকে প্লান্ট নিউট্রিশন একটি টপিক রয়েছে। আজকে আমরা ওই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব এবং কিছু এমসিকিউ টাইপ কোয়েকশনসও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা বিশেষ করে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই করেছে। তার আগে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন এই ফরেস্ট গার্ড ধরে নাও, জিআরবিটি, তারপর ফরেস্ট গার্ড, ফরেস্টার, ওই সকল এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তোমাদের নোটসের প্রয়োজন পড়বে। যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, সঙ্গে আমাদের যে এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইখান থেকে ওই চ্যানেলগুলো জয়েন করে নেবে, তাহলে ওই পিডিএফগুলো উইকেনে পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। প্লান্ট নিউট্রিশন, উদ্ভিদের পুষ্টি। ঠিক আছে, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস টেবিল। এখানে তোমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এলিমেন্টস কী কী, এখানে এনপিকে, সিএ, এমজি, এসসি, এইচও, এগুলা। ঠিক আছে, মেইন রুল হচ্ছে গ্রোথ, স্ট্রাকচার অ্যান্ড মেটাবলিজম। তারপর এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে এফই, এমএন, সিইউ, জেডএন, এমওবি, সিআইএনআই, এগুলি। এনজাইম অ্যাক্টিভেশন, তারপর ক্যাটালাইসিস, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের মেইন রুল। ঠিক আছে, এখন তোমাদের কোয়েকশন এভাবেও আসতে পারে, কিছু তোমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস দিয়ে দিল, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কী হবে, এভাবে তোমাদের এমসিকিউ টাইপ হতে পারে। তো এই এলিমেন্টসগুলো মনে রাখবে এবং এদের রুল কি এগুলো মনে রাখবে। মাইক্রোনিউট্রিয়েন্টসও সেম, এগুলো মনে রাখবে এবং তার মেইন রুল কি এগুলো মনে রাখবে। ঠিক আছে, বেসিক্স অ্যান্ড ফটোসিনথেসিস, তার মধ্যে থেকে কিছু কোয়েকশন এখানে। দ্য প্রসেস বাই হুইচ প্লান্ট মেক ফুড ইজ, এখানে 4টি অপশন রয়েছে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের আনসারও নিয়ে এসেছি। তো চেষ্টা করো প্রথমে তোমরা এই আনসার না দেখে এখানে সঠিক উত্তরটি কী হবে সেটা বলার জন্য। ঠিক আছে, তো দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস মেক্স ফুড ইজ, এখানে ফটোসিনথেসিস সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার তোমাদের সি হচ্ছে সঠিক উত্তর। গ্রিন পিগমেন্টস ইন লিভস ইজ কল্ড, পাতায় সবুজ রঞ্জক পদার্থের নামটি কি। যারা ইংলিশে কমফোর্টেবল তোমরা ইংলিশটা দেখে নেবে, এবং যারা বেঙ্গলিতে কমফোর্টেবল তোমরা বেঙ্গলিটা দেখে নেবে। তো সেটা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, অপশন নাম্বার বি। হোয়াট আর দ্য এন্ড, আচ্ছা এখানে কিছু এটা মিস হয়ে গিয়েছে, এটার তোমাদের এমসিকিউ টাইপটা মিস হয়ে গেছে, আর এইটা এখান থেকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, নেক্সট কোয়েকশন তোমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস থেকে। হুইচ ইজ এ ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটু আগেই আমি বললাম এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কি? আয়রন, জিঙ্ক, নাইট্রোজেন না বোরন, সঠিক উত্তর একটু আগে যেটা বললাম এইভাবে কোয়েকশন আসবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে নাইট্রোজেন। এলিমেন্ট ইন ক্লোরোফিল স্ট্রাকচার, ক্লোরোফিল স্ট্রাকচারের এলিমেন্ট কোনটি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন না কপার। এটা উপরে তোমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে এটা রয়েছে কিন্তু। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। নিউট্রিয়েন্টস ফর রুট ডেভেলপমেন্ট, এখানে রুট ডেভেলপমেন্টের জন্য নিউট্রিয়েন্টস কোনগুলা, এখানে আবারও এখানে সেম হয়েছে। আচ্ছা আমি আনসার বলে দেবো তোমাদেরকে। ঠিক আছে, নিউট্রিয়েন্টস ফর রুট ডেভেলপমেন্ট হচ্ছে পটাশিয়াম না ফসফরাস, এই দুটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি বলে দাও আমাকে। এখানে তোমাদের যে সঠিক উত্তর হবে নিউট্রিয়েন্ট ফর রুটস ডেভেলপমেন্ট হবে
ফসফরাস। ঠিক আছে, অপশন নম্বর বি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর। মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে সঙ্গে কিন্তু আমি এখানে তোমাদেরকে জন্য পিকচারও দিয়ে দিয়েছি, এগুলোও দেখে নেবে তোমরা। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে হুইচ ইজ এ মাইক্রোনিউট্রিয়েন্ট? এখানে পটাশিয়াম, আয়রন, ফসফরাস না ক্যালসিয়াম? সঠিক উত্তর হচ্ছে কি? এখানে তোমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে আয়রন। নিউট্রিয়েন্টস ফর স্টার্চ ট্রান্সলোকেশন হচ্ছে তোমাদের বোরন। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। সেম প্রত্যেকটা স্লাইডেই মনে হয় এইভাবে কোয়েকশনগুলো রয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আনসার বলে দেবো এখান থেকে। অ্যাক্টিভেটর অফ অক্সিম হরমোনস, দুটি অপশন রয়েছে, কপার এবং জিঙ্ক। এই দুটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি আমাকে বলো। অ্যাক্টিভেটর অফ অক্সিম হরমোন, এটা হচ্ছে অপশন বি, জিঙ্ক। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সেশনের থেকে কিছু কোয়েকশন এখানে। এন ফিক্সিং ব্যাকটেরিয়া কোনগুলো? এখান থেকে এই চারটি অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই চারটি অপশনের মধ্যে এন ফিক্সিং ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সামস। এন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম হচ্ছে এন ফিক্সিং ব্যাকটেরিয়া। ফাউন্ড ইন রুট নুডলস অফ, তো তার সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর, লেগুমিস। ইউরিয়া কনভার্টস টু, ইউরিয়া যে সার, যে ইউরিয়া, এসএসপি এগুলা, তো এখান থেকে ইউরিয়া কনভার্টস টু কী করে? অ্যামোনিয়া, নাইট্রেট, সালফেট না ফসফেট? এই চারটি অপশনের মধ্যে তোমাদের কাছে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, নাইট্রেট। ডেফিসিয়েন্সি কিছু সিমটমস রয়েছে। ইয়োলিং অফ লিভস, মানে ইয়েলো কালারের লিভস এর ডেফিসিয়েন্সির ক্ষেত্রে পাতায় হলুদ হয়ে যাওয়াকে বলে কি বলে? ক্লোরোসিস বলে। ঠিক আছে, নাইট্রোজেনের তোমাদের যে লিভস এগুলো, এই যে পাতাটা রয়েছে সেটা ইয়েলো কালারের হয়ে যায় কিসের জন্য? ফার্স্ট কি যদি আসে তোমাদের কোন ডেফিসিয়েন্সির জন্য, কোন ডেফিসিয়েন্সির জন্য, এলিমেন্টসের জন্য, সেটা হচ্ছে এন ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তো নাইট্রোজেন ডেফিসিয়েন্সি। আর সেটা কিসের জন্য হয়ে থাকে লিভসে? সেটা হয়ে থাকে ক্লোরোসিসের জন্য। ডেথ অফ প্লান্ট টিস্যুস, সঠিক উত্তর কি? নেরোসিস, ক্লোরোসিস না উইল্টিং না গ্রোথ? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নেক্রোসিস হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, লিটিল লিফ ডিজিজ কজেস বাই, এখানেও সেম হয়েছে, আয়রন না জিঙ্ক? সেটা সঠিক উত্তরটি কী হচ্ছে? এই দুটি অপশনের মধ্যেই তোমরা বলে দাও। সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, স্পেশালাইজড নিউট্রিশন, ইনসেক্টিভারাস প্লান্ট কোনটি? এখানে চারটি অপশন তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। প্যারাসিটিক প্লান্ট কোনটি? পরজীবী উদ্ভিদ যাকে বলা হয়? এই চারটি অপশনের মধ্যে স্বর্ণলতা যাকে বলা হয়? অপশন নাম্বার সি, এটা হচ্ছে সঠিক উত্তর। নিউট্রিশন অফ মাশরুম, মাশরুম যে আমরা খাই তার নিউট্রিশন কি? এখানে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, তারপর তোমাদের এখানে কি রয়েছে? ট্রান্সপোর্ট ইন প্লান্ট, টিস্যু ফর ওয়াটার ট্রান্সপোর্ট, সেটার সঠিক উত্তর, এই চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরের মধ্যে কি? সঠিক উত্তরের মধ্যে এখানে টিস্যু ফর ওয়াটার ট্রান্সপোর্ট, জাইলাম হচ্ছে সঠিক উত্তর। টিস্যু ফর ফুড ট্রান্সপোর্ট কি? সেটা হচ্ছে কি? চারটি অপশন এখানে তোমরা পাবে, সঠিক উত্তরটি কি আমাকে বলো। ফ্লুয়েম হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর তোমরা এখানে
পোরেস ফর গ্যাস এক্সচেঞ্জ, এর সঠিক উত্তরটি কি? অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। সেলস রেগুলেটিং স্টোমাটা কি এখানে? সেলস রেগুলেটিং, সেটা হচ্ছে অপশন বি, গার্ড সেলস হচ্ছে সঠিক উত্তর। ওয়াটার লস থ্রো লিভস, লিভসের থ্রোতে যে ওয়াটার লস হয় সেটাকে কি বলে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। ফার্টিলাইজার্স অ্যান্ড মিসিলিনিয়াসের কোয়েকশন, এখানে ইউরিয়া ইজ সোর্স অফ কি? একটু আগে বললাম যেটা, নাইট্রোজেন হচ্ছে ইউরিয়ার সোর্স। ভার্মি কম্পোস্ট ইজ প্রডিউসড বাই, কে করে? আর্থওয়ার্ম, এবং তোমরা কেঁচু দেখবে ওইগুলা তোমাদের ভার্মি কম্পোস্ট প্রডিউসড করে, ঠিক আছে। হাইড্রোফোনিক্স ইজ কি? এখানে সয়েললেস গ্রোথ না ওয়াটার ট্রান্সপোর্ট না অন্য কিছু, সেটা আমাকে বলো। তোমরা জানো হাইড্রোফোনিক্সটা কি হয়? সেটা যে সয়েল ছাড়া যে গাছগুলো হয়, সয়েললেস গ্রোথ যাকে বলা হয়, সেটা হচ্ছে হাইড্রোফোনিক্স, ঠিক আছে। হুইচ এলিমেন্টস ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ ক্লোরোফিল অ্যান্ড ইটস ডেফিসিয়েন্সি কজেস ক্লোরোসিস? কোন উপাদানটি ক্লোরোফিলের একটি উপাদান এবং এর অভাবে ক্লোরোসিস হয়? এখানে চারটি অপশন তোমাদের সামনে রয়েছে, এই চারটি অপশন থেকে সঠিক উত্তরটি কী হবে বলো। এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর তোমাদের নাইট্রোজেন ফিক্সেশন ইন রুট নুডলস অফ লেগুমিনাস প্লান্ট ইজ ক্যারিড আউট বাই, এখানেও তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশন থেকে সঠিক উত্তর কি? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি, রাইজোবিয়াম হচ্ছে সঠিক উত্তর। দ্য মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুটস টু লিভস টেক্স প্লেস থ্রো, ওয়াটার অ্যান্ড মিনারেলস রুটস থেকে যে লিভসে যায় সেটা টেক প্লেস থ্রো কিসের মাধ্যমে? এই চারটি তোমাদের সামনে অপশন রয়েছে, সঠিক উত্তরটি কি হবে এই চারটির মধ্যে? এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। অপশন নাম্বার বি হচ্ছে জাইলেম হচ্ছে সঠিক উত্তর। হুইচ অফ দ্য প্লান্ট ইজ এ মাইক্রোনিউট্রেন্ট ফর প্লান্টস? হুইচ অফ দ্য ফলোয়িং, মানে এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে থেকে তোমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস প্লান্ট কোনটি চারটি অপশনের মধ্যে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, জিঙ্ক হচ্ছে সঠিক উত্তর। ডাইবেক ডিজিজ ইন প্লান্ট ইজ কজেস ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, এই যে ডিজিজ ডাইভ্যাক সেটি এখান থেকে কিসের ডেফিসিয়েন্সির মাধ্যমে হয়? এখানে চারটি অপশন রয়েছে, কপার, আয়রন, সালফার, বোরন। এই চারটি অপশনের মধ্যে এই রোগটি, ডাইভ্যাক রোগটি, কোনটির অভাবে হয়? এখানে যে সঠিক উত্তর রয়েছে সেটা হচ্ছে তোমাদের কপারের দ্বারা এটা হয় ডাইভ্যাক, ঠিক আছে। তারপর হুইচ নিউট্রিয়েন্ট ইজ রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ অক্সিম হরমোন, একটু আগেও কিন্তু আমি এটা তোমাদেরকে বলেছি, জিঙ্ক, বোরন, কপার না ম্যাগনেসিস? এই চারটি, এই চারটি অপশন জিঙ্ক হবে না বোরন হবে না কপার হবে না ম্যাঙ্গানিজ হবে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? এটা হবে তোমাদের জিঙ্ক হচ্ছে সঠিক উত্তর। অক্সিমরম তোমরা মনে রাখবে, একটু আগে এটাও বলেছি। হাইড্রোফোনিক্স রেফার্স টু দ্য মেথড অফ গ্রোয়িং প্লান্ট ইজ, এই যে হাইড্রোফোনিক্স বলতে পদ্ধতিতে উদ্ভিদ জন্মানোর বোঝায় কোন পদ্ধতিতে? এখানে চারটি অপশন রয়েছে, স্যান্ড, নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার, স্যালাইন সয়েল না এয়ার? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী?
সেটা হচ্ছে তোমাদের নিউট্রিয়েন্ট রিচ ওয়াটারের মাধ্যমে। এখানে কোনো মাটির প্রয়োজন পড়ে না, নিউট্রিয়েন্ট রিচ ওয়াটারের মাধ্যমে এইটা হয়। তো এই আজকে আমি তোমাদের জন্য কিছু কোয়েকশন নিয়ে আনলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। এইভাবে আমরা আরও ক্লাস নিয়ে আসব। যদি তোমাদের ক্লাসের প্রয়োজন পড়ে থাকে তাহলে চ্যানেলের সাথে নিশ্চয়ই যুক্ত হয়ে যাবে। সঙ্গে এটার প্লেলিস্টও আছে, প্লেলিস্ট থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে। তো সবাইকে থ্যাংক ইউ।